হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমিও আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। তবে আজকে একটা বিশেষ চমক আছে। চমকটা হচ্ছে আজকে আমি দুটো সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করব। তো সবার আগে বলে রাখি, তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমার ভিডিওগুলো দেখো, আমাকে ভালোবাসা দাও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ঘটনা দুটো। তো আজকের যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে, আমারই একটি দর্শক বন্ধু আজকের ঘটনা পাঠিয়েছে। তার নাম রাহুল। রাহুল আজকের ঘটনাটি ব্যারাকপুর থেকে পাঠিয়েছে। রাহুল তার বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া দুটো সত্যি ভৌতিক ঘটনা পাঠিয়েছে। রাহুলের বন্ধুর যে যে কথা বলা হয়েছে, রাহুলের বন্ধুর যে বাবা, উনি একসময় ট্রেনের ড্রাইভার ছিলেন, মানে ট্রেনের পাইলটের কাজ করতেন। তো বিভিন্ন রকম অভিজ্ঞতা তার সারা জীবনে হয়েছে। আজকের যে ঘটনা দুটি আমি বলবো তা প্রায় আজ থেকে 27 বছর আগে। রিটায়ারমেন্টের পরে তিনি ঘটনাগুলো তার ছেলের সঙ্গে শেয়ার করেন এবং ছেলে অর্থাৎ রাহুলের বন্ধু রাহুলকে বলে। আর রাহুল আমাকে আমার ফেসবুকে সেই ঘটনাগুলো পাঠায়। তো চলো আজকের প্রথম ঘটনাটা শুরু করছি। রাহুল বলছে তার বন্ধুর বাবা একসময় মালগাড়ির ড্রাইভার ছিলেন। তো মালগাড়ির ড্রাইভার যখন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ট্রেন ছুটিয়ে নিয়ে যায়, তো তখন মাঝে মাঝে কি হয়, বিভিন্ন রকম সিগন্যাল পড়ে, সিগন্যালে ট্রেন দাঁড়ায়। বিভিন্ন জায়গায়, যেমন পাহাড়ের পাশে কি জঙ্গলের পাশে, খাল বিলের পাশে, মাঠের পাশে। তো সেরকমই আহ একদিন রাত্রেবেলা 2টো-2:30 নাগাদ ট্রেন নিয়ে যাওয়ার সময় তিনি একটি জঙ্গলের মাঝখানে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়েন। যারা এখানে ড্রাইভারের চাকরি করেন বা যাদের ফ্যামিলির কেউ এরকম ট্রেনের ড্রাইভারের চাকরির সঙ্গে যুক্ত, তারা জানবেন যে সিগন্যাল না পেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, সেটা যে কোনো পরিস্থিতিতেই। তো তিনিও সেরকমই সিগন্যাল না পেয়ে দুধারে জঙ্গল, মাঝখানে রেলের ট্র্যাকে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। তো দাঁড়িয়ে থাকার সময় যেহেতু গাড়ির হেডলাইটটা, মানে ট্রেনের হেডলাইট অনেকটা বড়, অনেকটা ফোকাস দেয়, অনেক দূর পর্যন্ত তার আলো যায়, কয়েক কিলোমিটার পর্যন্ত কভার করে আলোটা। তিনি সেই আলোতে দেখতে পাচ্ছেন সাদা সাদা চার পেয়ে কিছু জন্তু রেলের ট্রাকে হঠাৎ উঠে পড়ছে। তো সেটা দেখে উনি কিছুটা ভয় পেয়েও যান, আবার কিছুটা অবাকও হন। যে কি হলো, এই জিনিসগুলো কোত্থেকে আসছে। তো তার পাশে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন যে এই জিনিসগুলো কি, মানে গরুর মতো দেখতে। কিছুটা দূর, মানে সেই জন্তুগুলো যখন এগিয়ে আসছে, চার পেয়ে সাদা সাদা রঙের জন্তু, তো দেখতে পাচ্ছে গাড়ির হেডলাইটে তারা কিছুটা গরুর মতো দেখতে। অথচ খুব জোরে জোরে হর্ন দেওয়া সত্ত্বেও কিন্তু তারা ট্রাক থেকে সরছে না। রাহুলের বন্ধুর বাবা, সেই আঙ্কেল, মনে করেছিলেন যে হর্ন দিলে হয়তো সরে যাবে, বা স্বভাবতই যেটা হয়, হর্ন দিলে কিন্তু তারা সরে যায়, যে কোনো জন্তুই। কিন্তু এখানে অবাক করা কাণ্ড হয়েছিল যে হর্ন দেওয়া সত্ত্বেও কিন্তু সেই গরুর মতো প্রাণীগুলো সরছিল না। আর প্রাণীগুলো দেখতে অদ্ভুত ধবধবে সাদা, পুরো ধবধবে সাদার মতো দেখতে। ঠিক আছে। তো এবার যখন হর্ন দিয়েও সরছে না, তখন সিগন্যাল কিন্তু এদিকে চালু হয়ে যায়। সিগন্যাল চালু হলে তখন সেই আঙ্কেল মনে করেন যা হয় হবে, যেহেতু সিগন্যাল চালু হয়ে গেছে আমাকে তো ট্রেন ছোটাতেই হবে। তিনি হর্ন দিয়েই যাচ্ছেন এবং যত কাছে আসছে দেখতে পাচ্ছে গরুগুলো মাথা নিচু করে আছে। মাথা কিন্তু রেল লাইন থেকে তুলছে না। মাথা নিচু করে এক পাল প্রায় 30 থেকে 35-40টা গরু একসঙ্গে রেলের দিকে এগিয়ে আসছে, ট্রেনের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ ট্রেনটাও একদিকে ছুটছে, তারাও যেন দলবদ্ধ ভাবে ট্রেনের দিকে ছুটছে। অথচ গাড়ির হেডলাইটে দেখতে পাচ্ছে তাদের কারো চোখ নেই, পুরোটাই যেন সাদা একটা অবয়ব টাইপের, কারোর কোনো চোখ নেই, শিং নেই, কিছু নেই, গরুর মতো সাদা ধবধবে প্রাণী। তিনি ওয়াকি টকিতে পেছনের গার্ড যিনি ছিলেন সেই স্যারকে ফোন করেন এবং বলেন, ওয়াকি টকিতে বলে যে এরকম গরু আছে, আমি হয়তো আমার রেলে ধাক্কা লাগবে, ট্রেনে ধাক্কা লাগবে, তুমি একটু দেখো তো যে ছিটকে কোথায় পড়ে। অদ্ভুত ভাবে রেল যখন সেই গরুগুলোর উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই গরুর মতো প্রাণী মধ্য দিয়ে চলে যাচ্ছে, ধাক্কা লাগার যে একটা ওয়েট, মানে হয়তো তাদের সেরকম ওয়েট নেই, কিন্তু তবুও ধাক্কা লাগার যে একটা ওয়েট থাকে, মানে কোনো রেলের সাথে কোনো মানুষ বা কিছু ধাক্কা লাগলে যে ড্রাইভার তিনি কিন্তু বুঝতে পারেন। আর সেখানে তো প্রায় 30 থেকে 35টা গরু ছিল। সেই ধাক্কা লাগার পরেও কিন্তু সেই ওয়েটটা তিনি বুঝতে পারেন। ও তারপরে সেই যখন ট্রেনটা উনি ছোটাচ্ছেন, তখন ওনার মনে হচ্ছে যেন এক রাশ কুয়াশা ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। মানে উনি ট্রেনের তো একটা স্পিড আছে, একটা হাওয়া আছে, প্লাস বাইরে থেকে যেন একটা হাওয়া অনুভব উনি করছেন।
তারপর যখন গার্ডকে আবার ওয়াকি টকিতে গার্ড স্যারের সঙ্গে উনি যোগাযোগ করেন, গার্ড একটা অদ্ভুত খবর দেয়, বলে যে ধাক্কা লাগে কোনো দেহ মানে রেল লাইনের পাশে পড়ার কোনো রকম চিহ্ন, বিন্দু মাত্র চিহ্ন কিন্তু তিনি পাননি। কোনো রকম কোনো চিহ্ন, কোনো রকম আওয়াজ, চিৎকার কিন্তু গার্ডের কানে পৌঁছায়নি। এই ছিল সেদিনকার ঘটনা। সেদিন এইরকম ঘটনাটা একটু অদ্ভুতই লেগেছিল। যেহেতু তিনি ড্রাইভারের চাকরি করতেন, তিনি বলতেন যে বিভিন্ন রকম বিভিন্ন সময়ের ঘটনা কিন্তু আমার অভিজ্ঞতা আছে, সুতরাং আমি একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু ভয় না পেয়ে সাহসের সঙ্গে আমি এগিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। চলো দ্বিতীয় ঘটনায় শুরু করছি। ঠিক এই ঘটনার 2 থেকে 3 মাস পরে উনি তারপরে মালগাড়ি থেকে প্রমোশন পেয়ে যে প্যাসেঞ্জার ট্রেন মানে দূরপাল্লার যে গাড়িগুলো হয়, সেই দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালানোর দায়িত্ব নিলেন। তো দায়িত্বভার যখন পেলেন খুব খুশি, দূরপাল্লার ট্রেন নিয়ে যাবেন, এবার অতটা সিগনালে দাঁড়াতে হয় না, মালগাড়ি যখন সিগনালে প্রচুর দাঁড়ায়। তো ট্রেনটা যখন নিয়ে যাচ্ছেন উনি, ঠিক সেই রকমই একটি জায়গায় দিয়ে উনি যাচ্ছেন। রাত তখন 3টে থেকে 3:30 বাজে। যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটায় প্রায় নাকি রেল অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে বগি উল্টে পড়ে আছে। দুপাশে দুটো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে বগি উল্টে পড়ে আসে, মাঝখানের ট্র্যাকটা দিয়ে তার ট্রেনটাই যাচ্ছিল। অদ্ভুত ভাবে ঠিক সেই জায়গাটায় সিগন্যাল পড়ে এবং সিগন্যালে প্রায় 30 মিনিট মতো সেখানে আটকে থাকতে হয়। ও সেই দিন কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ছিল না। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটরা সেদিন ওনার সাথে ছিল না, উনি একাই চালাচ্ছিলেন এবং পেছনে ছিলেন গার্ড সাহেব। তো যখন সেই 30 মিনিটের সিগন্যালে উনি দাঁড়িয়ে আছেন, প্রায় এক এক করে যেন প্রহর গুনছে, চারিদিকে ঘুটঘুটো অন্ধকার, ঝিঝি পোকার ডাকে যেন কান তালা লেগে যাচ্ছে, কিন্তু দাঁড়িয়ে থাকতেই হবে, এটাই তাদের চাকরি। দুপাশে উনি দেখছেন যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে বগে উল্টে পড়ে আছে। ওইখানে নাকি প্রচুর ট্রেন অ্যাক্সিডেন্ট হতো, মানে তার কিছুদিন, ওনার গাড়ি নেওয়ার কিছুদিন আগেও সেখানে নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, এবার যখন উনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটায়, উনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি ট্রেনের হেডলাইটে ওই বগির মানে ডান দিকের যে ট্রেনটা ছিল সেই বগির ওপরটাতে দুটো তিনজন মানুষের অবয়ব যেন ওখানে বসে বসে তার দিকে তাকিয়ে আছে। চোখগুলো জল করছে আগুনের গোলার মতো, আর পুরো পুরো কালো, মানে কোনো মানুষ যেন পুরো আলকাতরায় চোবানো কালো, চোখগুলো পুরো জল করছে, উবু হয়ে বসে আছে ট্রেনের বগির উপরে, মানে হাঁটু মুড়ে উবু হয়ে বসে আছে। কিন্তু মানে ড্রাইভার যিনি ছিলেন সেই আঙ্কেল আর কি বলছে যে ওই অত উঁচু বগিতে কিন্তু সাধারণ কেউ মানুষ উঠতে পারবে না, যদি না সে কোনো ক্রেন বা কোনো অন্য কিছু সাহায্য নিয়ে ওঠে। পুরো বগিটাকেই তো উল্টে গেছে, উল্টে পড়ে আছে, পুরো বগির মাথায় কি করে উঠবে মানুষগুলো? আর সেখানেও বা অত রাত্রিবেলা, রাত 3টে থেকে 3:30-র মধ্যে জঙ্গলের মধ্যে তারা কি করবে? আর চোখগুলোই বা অত জ্বলন্ত কেন থাকবে? সেটা দেখে উনি কিন্তু একটু ভয় পেয়েছিলেন। উনি গার্ড সাহেবকে সঙ্গে সঙ্গে ওয়াকি টকিতে বলেন যে সামনে আমি কিন্তু এরকম একটি দৃশ্য দেখতে পাচ্ছি, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? তখন গার্ড সাহেব বলেন যে না, আমি কিছু কিন্তু দেখতে পাচ্ছি না, তুমি যাই দেখতে পাও তুমি কিন্তু ট্রেন ছেড়ে নামবে না। এটা নাকি ড্রাইভারদের বলাই থাকে, সামনে যাই দৃশ্য দেখা যাক, রেলের ট্র্যাকে বলো, সামনে বলো, পাশে বলো, তাদের কিন্তু রেল ছেড়ে অর্থাৎ ট্রেন ছেড়ে নামাটা নিজের জীবনেরও যেমন রিস্ক, চাকরির ক্ষেত্রেও সেরকম রিস্ক। তো গার্ড স্যার বলেন যে যাই হয়ে যাক তুমি ট্রেন ছেড়ে নামবে না। তো যাই হোক, যে সেদিন যেহেতু তিনি একা ছিলেন সেদিন কিন্তু ওনার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করে। তখন গার্ড সাহেব বলেন যে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, ওইদিকে তাকিও না, তুমি একটু সোজা তাকানোর চেষ্টা করো, সিগন্যাল দেখার চেষ্টা করো, সিগন্যাল পেলেই সামনেই তো স্টেশন, সামনে স্টেশনে নেমে তুমি বরঞ্চ একটু চোখে মুখে জল দিও, একটু রেস্ট নিও, সেরকম হলে তুমি যে মানে স্টেশন মাস্টারের সাথে একটু কথা বলো নেমে। তো উনি ওই সময় যখন বসেছিলেন ট্রেনের মধ্যে বারবার কিন্তু না চাইতেও চোখ যাচ্ছিল। তোমরা দেখবে খেয়াল করে, যে জিনিসটা করা বারণ বা যে জিনিসের দিকে তাকানো বারণ, সেই দিকেই যেন মানুষের মন বা মানুষের চোখ বারবার টেনে নিয়ে যায়। তো তিনি যেহেতু রক্ত মাংসের মানুষ, প্রকৃতির ছাড়াতে তিনিও সেই রকম ভাবে সেই দিকেই যেন চোখ যাচ্ছিল বারবার। আর বারবারই উনি দেখছেন কিছু মানুষের মতো অবয়ব, কালো অবয়ব ওখানে বসে আছে, চোখগুলো যেন জল করছে আর তার দিকে যেন তাকিয়ে আছে, মানে মানে তারা যেন কিছু বলতে চাইছে, হয় তাকে বলছে যে তুমিও আমাদের মধ্যে চলে এসো, বা আমাদেরকে বাঁচাও, বা আমরা তোমাকে খাবো। তো যেহেতু তিনি একটু ভয় পাচ্ছিলেন, ওনার শরীরটা খারাপ লাগতে শুরু করেন, উনি যে বোতলের জল ছিল জলটা নিয়ে আপাতত রুমাল ভিজিয়ে কোনো রকম চোখে মুখে জল দেন, একটু মাথায় জল দেন,
দেওয়ার পরেই ভগবানকে ডাকতে ডাকতে, ভগবানও সেদিন হয়তো ওনার সহায় ছিলেন, সিগন্যাল পেয়ে যায়। সিগন্যাল পেয়েই উনি সামনে ট্রেনটা যখন ছুটিয়ে নিয়ে চলে যায়, অবয়বগুলোকে যখন দেখছে, পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন যেন মনে হচ্ছে একটা বিকট অট্টহাসির চিৎকার শোনা যাচ্ছে। বিকট যেন একটা অট্টহাসি, মানে তারা যেন তাকে ভয় দেখিয়ে, অর্থাৎ সেই ট্রেনের পাইলটকে ভয় দেখিয়ে যেন তারা খুব খুশি, খুব আনন্দে উৎফুল্ল। সামনের স্টেশনে যখন উনি নামলেন, তখন স্টেশন মাস্টারের সাথে একটু কথা বললেন, গার্ড সাহেবের সাথে একটু কথা বললেন। সামনের স্টেশনে বেশ অনেকক্ষণই ট্রেনটা দাঁড়াবে। তো কথা বলে উনি জানতে পারলেন যে প্রায়শই যখন ড্রাইভাররা ওইখান দিয়ে ট্রেন নিয়ে আসে ওই জায়গাটা দিয়ে, তারা নাকি প্রায়শই এই অবয়ব দেখতে পায়। অর্থাৎ মানে সবার মুখে মুখে প্রচলিত আছে যে যেহেতু সেখানে ট্রেন পরপর অনেক ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে নাকি অশরীরীরা ঘুরে বেড়ায়, অশরীরীর বাস। সেখানে নাকি মানুষের যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে, যাদের ঠিক মতো সৎকার হয়নি, যাদের ঠিক মতো প্রেতশিলায় পিণ্ডদান হয়নি, তাদের আত্মারাই তাদের শরীর মানে অশরীরী হিসাবে সেখানে ঘুরে বেড়ায়, তাদের আত্মাদের নাকি মুক্তি ঘটেনি। তো যাই হোক, খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে, একটু চা খেয়ে, একটু খাবার টাবার খেয়ে সুস্থ অনুভব করলে উনি আবার ট্রেনটাকে ছুটিয়ে নিয়ে হাওড়া স্টেশনে ঢুকলেন। তো এই ছিল আজকের দুটো গল্প। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। যদি তোমরা গল্প পাঠাতে চাও, মৌলি অফিসিয়াল ফেসবুক পেজে পাঠাও। আমি রোজ লাইভে আসি ৮টা থেকে ৮:৩০টার মধ্যে, রাত ৮টা থেকে ৮:৩০টার মধ্যে রোজ লাইভে আসি। তোমরা আমাকে লাইভে দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে। আবারও বলছি, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ একটু গল্প পাঠিও, তোমাদের জীবনের সত্যি ভৌতিক ঘটনা, কিছু কিছু ঘটে যাওয়া অলৌকিক সত্যি ঘটনা তোমরা পাঠিও। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।